বাগান আচ্ছা ঠিক আছে মিলে মিলে জায়গা তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ চল শোনা ভালো করে ঠিক আছে
चट्टी गुट्टी खाइला मान भोग खाओ महान भोग তুই আবার আমাকে মারছিস আমি মান ভোগ ভাঙতে গেছিলাম কি হলো মান ভোগ আম মান ভোগ আম তো চাষা বাড়ি যা আলা ভয় করছে আমার থাকতে এটা কোন আম আছে বাবা রে এটা কালুয়া ভাদারিয়া আছে রে হ্যাঁ আগে बाबू छुट्टी दे दे छुट्टी आजा बिहारी ये बंदर ये धोने ले जा बोलता बाबू काছে हां धर हे बंदर हे ये তোমার বাবার বাবা হে আমার বাবার বাবা হ্যাঁ এটা আমার লঙ্কাপতি বাবুর বাবা তোমরা এখান থেকে যাবে কিনা হে বিহারি আমাদের কাছে যদি না যাই না গেলে তোমায় আমার হাতে কি আছে তোর হাতে আবে আমার পিস্তল করবে এটা হাত হাতে ডান্ডা আর আমার বিহারি বন্দুকের মারবে গুলি তোকে পিঠে দিবে বুলবুলি প্রস্তুত প্রস্তুত শয়তান হ্যাঁ कोई बहादुर में ओए जे धरो साला जाने किच्छु ना बहादुर के ना थोड़ा साला नीचे पहुंच जाए बढ़िया से सिपाही चिरो सिख हो सिपाही बाबू আমি ওই বাদরকে ধরে নিয়ে এসেছি বাবু বাদরকে ধরে নিয়ে এসেছো সে আমার অমৃত ফুলের বাগানে কথা বলে বাদর এসেছে তাই না হ্যাঁ বাবু সিপাহি একটি বার লক্ষ্য করে দেখো সে আমি বাদরকে ধরে अब बिहारी जी की वही से बोलता है जो हमको धरा है कथा तो लेके आया हमको बंदर न थे को हमको धर
তাহলে ওই বাদরের সঙ্গে তোমরা পরাজয় হয়েছে, তাই না? তাহলে আমায় কি করতে হবে সে ভাই? বাবু, আমাদের লঙ্কাপুরীতে এক অযোধ্যা রয়েছে বীর, আমাদের যে রয়েছে মেঘনাথ। মেঘনাথ? হ্যাঁ বাবু। আমারই পুত্র হচ্ছে মেঘনাথ, আমারই পুত্র হচ্ছে ইন্দ্রজিৎ। তাই তুমি বলতে চাও, তাও তোমার পুত্র মেঘনাথকে তুমি নিয়ে যাবে সে অমৃত ফলের বাগানে, তাই না? হ্যাঁ বাবু। বেশ, তোমরা যখন এই বাদর সামান্য বাদরের সঙ্গে তুমি পরাজয় হয়েছ, কোথায় পুত্র পিতা আমায় কি ডাকলেন পিতা? পিতার শরণ করছি, পুত্রের কাছে পিতার কাছে যাবে। নমস্কার হয়ে পিতা। চিরসুখী হও পুত্র। আমায় কি ডাকলেন বাবা? তোমায় কিসের জন্য ডেকেছি বাবা। জানো পুত্র ইন্দ্রজিৎ, আমাদের যে রয়েছে অমৃত ফুলের বাগানে, সেই অমৃত ফুলের বাগান কোথাকারে বন্ধুরা পশে এসে আমাদের অমৃত ফুলের বাগানকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে পুত্র। তাহলে কি করতে হবে পিতা? তাই আমি তোমায় আশীর্বাদ করে পুত্র ওই বন্ধুরা পশুকে ধরে নিয়ে আসে আমার কাছে সেই অন্ত অবস্থায়। তাই হবে পিতা। আপনি যখন বলছ ওই জীবিত অবস্থায় সামান্য বাদরে ধরে আনতে আপনার কাছে, বেশ আমি তাই করো পিতা। যা বিধান তবে বিশ্রাম করো পিতা। এর মধ্যে উল্কার ছেড়ে যাবো, ওই সামান্য বাদরকে ধরে আনবো। এই পুত্র, তোমায় আমি দুই হাত তুলে আশীর্বাদ করি। যাও, ওই সামান্য বাদরকে ধরে নিয়ে আসবে আমায় চিরন্ত। আমরা হচ্ছে রাক্ষস জাতি, আমরা হচ্ছে রাক্ষস জাতি। আমি হচ্ছে রাবণের জ্যেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎ। আমার নাম হচ্ছে মেঘনাথ। যে গুণাশালী কৌশলী সামান্য বাদরে ধরে আনতে হবে পিতার কাছে জীবিত অবস্থায়। এই মতো উল্কার মতো ছুটে যাব, ওই সামান্য বাদরে ধরে আনতে হবে পিতার কাছে। এবার হ্যাঁ মহারাজ। আবার যেতে হবে অমৃত ফলের বাগানে আমাদের সঙ্গে। মহারাজ, আমি আর যাবো না মহারাজ। কেন বাবু? বাবারে, এই বাদরের সঙ্গে আমি পেরে উঠতে পারবো না বাবু। কালু, তুমি যাবে তো? আর আমরা যাবো না ওই অমৃত ফলের বাগানে। বেশ ভাই, হ্যাঁ বাবু, ভালো বক্সি দেব। আমরা বক্সা টক্সা নেব না বাবু। বক্সা? হ্যাঁ, আরে উপহার দেব, উপহার। আমি কি পেটি ছেলা হার নিব? আরে বিহারি বাচ্চা কিছুই বুঝে না। উপহার কাকে বলে তো ও জানে না। ইনাম দেবো যাবে, ইনাম। इनाम नहीं लेंगे हम लोग। ইনাম উঠতে পারে না। আরে বিহারি বাচ্চা, এগুলো নতুন দিব, ছিঁড়ে গেছে তো, এগুলো নতুন দিব। এই কুর্তা দিবি, কুর্তা। হ্যাঁ বাবু। যাবে তো? হ্যাঁ যাবো। এই মতো উৎকার বলা চলে গিয়ে আমাদের বাদরকে ধরে আনতে হবে পিতার কাছে। চলে মধ্যে উৎকার বলা চলে গিয়ে ওই অমৃত ফুলের বাগানে। আয়। হ্যাঁ বাবু। দেখছে বেলা কোন দিকে রয়েছে, হ্যাঁ, ভালোভাবে লক্ষ্য করে দেখতে হবে। যাও, চাপ ঠিক আছে, দেখ চাপ ঠিক আছে। না, বেটা কোন দিক গেল রে? শিবল, হ্যাঁ বাবু, দেখছি। ভালোভাবে লক্ষ্য করে দেখ। এদিকে তো নাই বাবু। এসে ভাই, হ্যাঁ বাবু। আমি বাদর। বাদর, ওই যে দেখুন বাবু,
বাদর আমাকে ধরেছি যে আমি ভয়ে আপনার কোলে উঠে গেছি বাবু। এই তার সাথে যুদ্ধ করতে হবে। আমি হ্যাঁ আমি যুদ্ধ করবো বাবু। করবি না? না, আমি আপনার পিছনে থাকবো। তুমি রে বিহারির বাচ্চা তো খুব চালাক। আমার অমৃতপুরের বাগানে তস নষ্ট করেছো। এখন বলছে হনুমান বাচ্চা যে সাথ থাকে এই মুহূর্তে কানকে পালিয়ে যাও। আমি এখান থেকে যাব না, আমি এখান থেকে যাবার জন্য আসিনি। তাহলে কিসের জন্য আগমন আমি করেছো? তোমাদেরকে এই বাগানকে চুরমার করেছি, তোমাদেরকে আমি সেই গোদামের পরে তোমাদেরকে আমি চুরমার করে বলে। হনুমান জানো না আমরা রাক্ষস জাতি, নর বাদর কেবলে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাই সেই তাজ, और कभी ऐसा अहंकार बहादुर जाते हैं हनुमान का पालिए जाओ नल निस्तार पावे ना इंद्र जितेर काছে। আমি যাবো না, তোমরা এখান থেকে চলে যাও, নইলে তোমাদেরকে আমি ছাড়বো না। ছাড়বে না? কিসের উদ্দেশ্যে আমার অমৃত পাড়ায় ছাড় খায় করেছো তাই বলা? তোমাদেরকে বধ করার জন্য। আসলে সামান্য বাদর জাতি হয়ে ধরতে চায় আকাশের চাঁদ, সে কোনদিন হতে পারে না শয়তান। জানো না ইন্দ্রজিৎ মা ভয়ঙ্কর, আমারই নাম হচ্ছে ইন্দ্রজিৎ, আমারই নাম হচ্ছে মেঘনাদ। যে কোনো ছলে বলে তোমাকে জীবিত অবস্থায় পিতার তাহলে প্রজা হনুমান এবার ছেড়ো না, তোমাকে মূর্ছা কাছে ফেলে আমি পিতার কাছে তাই হবে। হ্যাঁ, প্রস্তুত আছি। আমি ধরেছি বাবু। বেশ তুমি ধরেছ। বেঙ্গুয়া কে ধরেছে? তুই ধরেছিস। সিপাই বাবু আমি তাকে ধরেছি বাবু। তুই ধরেছিস, সত্য কথা বলছিস? আমি সত্য কথাই বলছি বাবু। সত্য কথা। হ্যাঁ। সত্যি কথা বল, কে ধরেছে? তুই ধরেছিস, তাহলে তোমাদেরকে উপহার দিতেই হবে। ইন্দ্রজিতের কাছে মিথ্যা কথা বলবে, একটা বড় সাহস তোমাদেরকে কে দিয়েছিল? কে ধরেছে? বেঙ্গুয়া, তুমি এর আগে মিথ্যা কথা বলেছো। নিয়ে চল পিতার কাছে জীবিত অবস্থায়। চলবে বিহারে। নিয়ে চল পিতার কাছে জীবিত অবস্থায়। জীবিত অবস্থায় পিতার কাছে নিয়ে যেতে হবে। প্রহরীগণ নিয়ে যাচ্ছে, আমি এই মধ্যে উল্কার মধ্যে ছড়ে যাবো পিতার কাছে। পিতা
পিতা আমার পুত্র ইন্দ্রজিৎকে মারিছে অমৃত ফলের বাগানে, কিন্তু এখনো কোনো সংবাদ নাই। রয়েছে সংবাদ পিতা, রয়েছে। নমস্কার হয়ে পিতা, ওই সংবাদকে ধরে রেখে পিতা। চিরসিংহ পুত্র পিতা পুত্র ইন্দ্রজিৎ, পিতা বলুন পিতা। এই সময় একটা বাদরকে তাই বলে তুমি ক্লান্ত হয়ে পড়েছো, তাই না পিতা ক্লান্ত হয়েছি। যাও যাও, তোমার বিশ্রামকে বিশ্রাম পিতা করো। আসি পিতা, শত কোটি প্রণাম পিতা, আমি আসি পিতা। আমরা বিশ্রাম করবো। সেপাই বাবু যাও, সেপাই তুমি বিশ্রাম কক্ষে বিশ্রাম করো। তাই হবে বাবু। এই বলবো বসিকে আমি হয়ে নেব। সামান্য একটা বনের পশু হয়ে এই লঙ্কার এই অমৃত ফলের বাগানে প্রবেশ করার তুমি সাহস পেয়েছো। তোমার তোমার শক্তি মনে হয় আয় তোমায় আমি এই প্রাণ থেকে কিন্তু আমি বলতে চাই, প্রাণ শেষ করার আগে আমি তোমার কাছে জানতে চাই তুমি কার দূত? আমি রামের দূত। রামের দূত! তাহলে তুমি নয়, বিষ্ণুদূত! একই ভাই বিভীষণ, এই সময়ে তোমায় কেন বাধা দিলে ভাই? কেন দাদা, তুমি তো এই ত্রিভুবনের যোদ্ধা। হ্যাঁ হ্যাঁ, আমি বীর পুরুষ, আমি যোদ্ধা। তাই আমি এই বনের পশুকে আমি নিজের প্রাণ থেকে বিশেষ করতে চাই। না না না, না, যারা বীর পুরুষ, যারা যোদ্ধা, তবে বলো না দাদা, এই সামান্য দুধকে হত্যা করে তোমার হাতকে তুমি অপবিত্র করবে কেন? তাই সত্যি বলেছ ভাই বিভীষণ, যদি দুধকে যদি হত্যা করা যায় তাহলে এই যুদ্ধের কোনো পরিচালনা হবে না, তাই না ভাই? হ্যাঁ দাদা, তাই আমায় কি করতে হবে ভাই? বেশ, আমার কাছে যুক্তি রয়েছে। এমন এই যুক্তি রয়েছে, দাও ভাই দাও, তোমার যুক্তি মোতাবেক কথা বলবো, কাজ করবো। বলে ভাই বিভীষণ, আমি এখন কি যুক্তি পেলে? এই দুধ যখন এসেছে জঙ্গল থেকে, এই দুধকে এক গালে চুন দেব, এক গালে কালি দিয়ে তাকে পাঠিয়ে দেব দাদা। এই বিচার আমি উপযুক্ত হলো না ভাই। এই বিচার যদি হয় তাহলে তোমরা সবাই লঙ্কা অত্যাচার করতে শুরু করবে। এমন শাস্তি দাও, সে ভয়ঙ্কর শাস্তি, সে মরবে মরবে বুঝতে পারবে সেই লঙ্কা পতিত ভয়া। বেশ দাদা, এই যুক্তি যদি তোমার ভালো না লাগে, আমার কাছে আরো যুক্তি রয়েছে, এমন ভয়ঙ্কর যুক্তি রয়েছে। সেই যুক্তিতে এই দূরে হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। আমায় সেই যুক্তি দাও ভাই বিভীষণ। বেশ, তবে আমার এই লঙ্কায় রয়েছে যত ছেঁড়া কাপড়, এই দুধের পুচ্ছে বেঁধে দিয়ে ওর মধ্যে
দগ্ধ আগুন তেল দিয়ে দগ্ধ আগুন জ্বালিয়ে দেব সেই আগুনে জ্বলে পুড়ে দুধের হবে সে হচ্ছে বনের পশু তাই না? বনের পশু নিজের পুচ্ছকে জীবন দিয়েও সে ভালোবাসে তাই না? সেই তার পুচ্ছ যদি আগুন জ্বালিয়ে নেই সে আগুন দাও দাও করে জ্বলে উঠবে সে আগুনে দাও দাও করে জ্বলে উঠবে সেই আগুনে নিজেই সে আত্মহত্যা করবে তখন সে নিজে মারা যাবে আমাদের কোনো দোষ থাকবে না। তাহলে ভাই বিভীষণ আমি যাই বিশ্রাম করতে বিশ্রাম করি এইটা আমার লঙ্কা দিকে ছেঁড়া কাপড় রয়েছে তার লেজে বেঁধে দিয়ে জ্বালিয়ে দাও সেই অগ্নি দাহ করে দাও আর আমি অগ্নি থেকে আপনার কথা ছেড়ে ধার্য কোথায় গেছিস সেপাইগণকে পাঠিয়ে দাও যত ছেঁড়া কাপড় রয়েছে লঙ্কায় নিয়ে এসো এই দুধের পুচ্ছে বেঁধে দিয়ে কেরোসিন তেল ঢেলে তার মধ্যে অগ্নি লাগিয়ে দাও। কোথায় গেছিস এসো। চিরসুখে হও মহারাজ লঙ্কা দ্বীপে যত ছিঁড়া নেকড়া কাপড় ছিল মহারাজ সম্পূর্ণ আমি নিয়ে এসেছি মহারাজ। বেশ তাহলে আর বিলম্ব নয় ওই দুধের পুচ্ছে তুমি সেই কাপড় বেঁধে দাও। যে কাপড় বেঁধে কি করবো মহারাজ? কাপড় বাঁধার পরে সেই মাটির তেল কিরোসিন তার মধ্যে ঢেলে দিয়ে তার পুচ্ছের মধ্যে অগ্নি লাগিয়ে দাও। আপনার কথা আমি অত্যন্ত পালন। তাহলে এখন আপনি ওই অন্তরপুরে বিশ্রাম আমি বিশ্রাম করছি। বেটা হনু খুব মেরেছিস রে বেটা, আজকে তোর লেজে আগুন লাগিয়ে আমরাও দেখিয়ে দিব। এবার বেটাকে আগুন লাগাবো, বেটার লেজে আগুন লাগিয়ে বেটাকে এবার পুড়িয়ে ছাই। আগুন লেগেছে, মাগে মাগে মাগে। আমি যাহারে আমি সহ্য করতে পারছি না, না না আমি চাই সেই এখান থেকে শুনে যাবো সেই সীতামার কাছে। হনুমান গেছিল সেই লঙ্কার সেই যে রয়েছে অমৃত বাগান, সেই বাগানের মধ্যে সেই বলেছিল মাগো আমার বড্ড ক্ষুধা পেয়েছি, এখন পর্যন্ত সেই ফিরে আসলো না। আমি যে আর আগুনে জল সহ্য করতে পারছি না, বলো আমি কোথায় যাবো? হনুমান
হে মা একে তোমার অবস্থা করেছে হনুমান। হে মা আচ্ছা যে অমৃত ফলের বাগানে গিয়েছিলাম জানো না অমৃত ফলের বাগানে গিয়ে আমাকে ধরে ধরে গিয়ে আমাকে সেই হনুমান ওই যে সম্মুখে রয়েছে মা গঙ্গা, সেই গঙ্গার মধ্যে তুমি ঝাঁপ দিয়ে তোমার অগ্নি তুমি নিবারণ করো হনুমান। আমি উঠছি গঙ্গা, তাই আমি গঙ্গা হয়ে এখানে আমি বিশ্রাম করিব না। আমি গঙ্গা ছেড়ে কোথাও যাব না। তুমি আমার পথ কেন আটক করেছো মা? কেন তুমি আমার পক্ষে তুমি ঝম্প কেন দিচ্ছ? তুমি কি জানতে পারছো না মা? আমি তোমার পক্ষে কেন ঝম্প দিচ্ছি? হ্যাঁ আমি যে আগুনের জ্বালা সহ্য করতে পারছি না মা। না, আমার পক্ষে যদি তুমি ঝম্প দাও যত জীবজন্তু রয়েছে সে প্রাণে থেকে মরে যাবে। তুমি বলতে চাও হে হনুমান তুমি আমার পক্ষে ঝম্প দিও না। তুমি যদি আমার পক্ষে ঝম্প দাও যত জীবজন্তু রয়েছে পুরো ভস্ম হয়ে যাবে। তুমি বলো মা বলো আমি কোথায় যাবো মা? আমি যে আর আগুনের জ্বালা সহ্য করতে পারছি না মা। বেশ খবর হনুমান, তুমি যেইখান থেকে ফিরে এসেছি সেইখানে তুমি ফিরে যাও। তাই হবে মা, তাই হবে। আমি আর বিলম্ব করবো না। কেন যে আমি আর আগুনের জ্বালা সহ্য করতে পারছি না। আমি সেই যাবো সীতামার কাছে। আমি আর তোমার কাছে বিলম্ব করবো না। আমি যাবো সেই সীতামার কাছে। সেই হনুমানের অগ্নি নিবারণ হলো কিনা? ঠাকুর তুমি রক্ষা করো আমার এই বাচ্চা হনুমানকে, তুমি রক্ষা করো ঠাকুর। আমি যে আর আগুনের জ্বালা সহ্য করতে পারছি না। কেন হনুমান তোমাকে যে পাঠালাম সেই গঙ্গার মধ্যে ঝম্প দিয়ে? গঙ্গার পক্ষে গিয়েছিলাম মহা জানো মা জানো। আমাকে সেই গঙ্গার পক্ষে যাওয়ার পরে আমার ওই গঙ্গা দেবী উঠে বলে হে হনুমান তুমি আমার পক্ষে ঝম্প দিও না। তুমি যদি আমার পক্ষে ঝম্প দাও আমার পক্ষে যত জীবজন্তু আছে সব পুরো ভস্ম হয়ে যাবে। হনুমান আরে আমার কাছে কোনো বুদ্ধি নেই, তবে শোনো হনুমান তোমার যে লেগে আগুনে দাও দাও করে জ্বলছে, তুমি তোমার নিজের দন্ত দিয়ে তাকে ছিঁড়ে ফেলে দাও। তাই হবে মা, তাই হবে। কি বাচ্চা তোমায় ভালো আমি আর থাকতে পারছি না। কি হনুমান কি বাচ্চা আর কি আমায় মামা বলে ডাকবে বাচ্চা কে আর আমার সংবাদে তোমার প্রভুর কাছে পাঠাবে হনুমান। ওরে বাচ্চা কি করল বাচ্চা কি আরে আগে খোলো পহবন নন্দন ডাকো আমায় মা বলে আগে
ওরে বাছা, তোদের ছাড়া আর কে আছে আমার এই পৃথিবীর বুকে? কেন মা, কেন তুমি ওই লক্ষ্মী রূপে আমায় আজকে সেবা করছো মা? কেন তুমি ওই লক্ষ্মী রূপে তুমি আমার সেবা করছো মা? ওরে বাছা, আজ যে তোর লেজে আগুন লাগিয়েছিল, তাই তুই দন্ত দিয়ে নিভাতে গিয়ে তুমি মূর্ছাঘাত হয়ে পড়ে গেছিলি বাবা। আজ যদি কিছু হয়ে যেত, আমায় পেয়ে সীতা মা বলে ডাকতো রে। তোমার কাছে আমি ক্ষমা চাই মা। তুমি আজকে আমার হাতে লক্ষ্মী রূপে তুমি আমায় সেবা করেছো। ওগো জননী, তুমি আমায় ক্ষমা করে দিও মা। বাচ্চা, ওই কথা বলতে নেই বাচ্চা, আমি তোমায় ক্ষমা করবো। তুমি যে আমার পত্র সমতুল্য রে। বেশ বাচ্চা, আমি তোমায় তবে হ্যাঁ মা, আমার মনে পড়েছে মা, আমি নিজের খিদাকে দূর করার জন্য আমি অস্তিত্ব করেছিলাম। তবে মা, হ্যাঁ, আমার যতদিন আমি সীতামার সন্তান পাবো না, আমার কাছে আমি ফিরে আসবো না। এসো মা, এসো, তুমি আমার কাছে এসো। এসো মা, আমার পৃষ্ঠে এসো মা। বেশ হনুমান, আমি তো যেতে পারবো না। কেন মা? আমি তো পরিবেশ বলেছি শ্রীলঙ্কেশ্বর আমায় চুরি করে নিয়ে এসেছে, কিন্তু আমি চোরের মতো যাব না। তোমার যে রয়েছে সেই প্রভু আমার স্বামী দেবতা, আজ সেই লঙ্কেশ্বরের মতো কায়র নেই, লঙ্কেশ্বরের মতো ভীতু নেই, সে আমাকে চুরি করে নিয়ে যাবে। তোমার প্রভুকে বলবে এই সীতাকে যদি নিয়ে যেতে হয়, রাক্ষস বংশ ধ্বংস করে তবে এই লঙ্কা থেকে আমায় উদ্ধার করে নিয়ে যাবে। তাই হবে। তবে হ্যাঁ মা, আমার মনে পড়েছে কি কথা মা। হ্যাঁ বাবা, আমি যে আমার আমার যে মুখ কালো হয়েছে মা, বলো আমি যদি এখান থেকে যাই তবে কি আমায় কেউ দলে নেবে মা? কি বললে বাছা হনুমান, আজ তোমার দন্ত দিয়ে তুমি অগ্নি নিবারণ করতে গিয়ে তোমার মুখখানা পুড়ে কালো হয়ে গেছে। তুমি যদি ফিরে যাও দলে তোমায় কেউ নেবে না। তুমি সর্বপরি মধ্যে হনুমান, আমি আশীর্বাদ করছি, আজ থেকে এই সীতামার আশীর্বাদ থাকবে। যত এই রয়েছে অযোধ্যায়, যত রয়েছে বাদরের দল, আজ থেকে সকলের মুখ আমার আশীর্বাদে কালো হয়ে যাবে। তবে আমি যাওয়ার কালে তোমায় আমি প্রণাম করে যাই মা। তুমি একটি হ্যাঁ মা, আমার মনে পড়েছে মা, আমি যে যাবো আমার প্রভু কি বিশ্বাস করবে মা যে তুমি সীতামার সন্ধান পেয়েছো? আমাকে যদি পরিচয় না দাও আমি কি করে, আমার প্রভু কি করে বিশ্বাস করবে মা? ওরে বাছা, নিশ্চয়ই বিশ্বাস করবে। এই যে রয়েছে আমার গলার এই গজমতি, এই গজমতি হারে তোমায় দিলাম, আমার প্রভু দেখলে নিশ্চয়ই বিশ্বাস করবে। তবে আমি বিলম্ব না করে আমি সেই এখান থেকে চলে যাবো সেই প্রভুর কাছে। যাও হনুমান, যত শীঘ্রে হোক না কেন এই রাবণের বংশকে ধ্বংস করে তোমাকে আমি এই লঙ্কা আদির থেকে কথা দিতাম মা, আমি উদ্ধার করে নিয়ে যাবো সেই আমার শ্রীরাম প্রভুর কাছে মা। শ্রীরাম প্রভুর প্রভু, আমি তোমার আশায় লঙ্কায় বসে রইলাম। জানি না প্রভু তোমার দর্শন কবে হবে, জানি না তুমি কেমনই আছো। তাই প্রভু তুমি অতি সত্তরে চলে এসে আমায় এই লঙ্কা থেকে আমায় উদ্ধার করে নিয়ে চলো প্রভু।
ছাড় ছাড় হয়ে গেল। তাহলে কি আমি ভুল পথে চলেছি? আমি ভুল করিনি। আমি লক্ষ্মীর উপাসীটাকে লঙ্কায় নিয়েছে। আমার লঙ্কা পড়ে আলো আলোকিত হয়েছে। চির সুখী হো ভাই। আমি যে বড় চিন্তায় চিন্তিত রয়েছি ভাই। তাই তো আমার কোনো হয়ে গেল। এই তো দেখতে পাচ্ছি সোনার লঙ্কা ছারখার হয়ে গেল দাদা। তাই তো ভাই বুঝিয়ে বুঝিয়ে